This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা 5 কথা নিয়ে আমি আত্রি আপনাদের সঙ্গে। বর্ধমানে শুভেন্দু অধিকারীর মিছিল সভা থেকে কি বলছেন চোখ রাখুন। ভারতীয় জনতা পার্টি কিভাবে রাজ্যগুলিতে উন্নয়ন করছে, এই রাজ্যে বেটি পড়াও বেটি বাঁচাও কর্মসূচি করতে দেয় না, হাতের কাজ যারা জানেন বিশ্বকর্মা যোজনা করতে দেয় না, আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। আমরা বিজেপিকে আনুন, আমরা করব। বিজেপি এই শস্য ভান্ডার, ধান্য ভান্ডার পূর্ব বর্ধমানে দাঁড়িয়ে বলবো 3100 টাকা কুইন্টাল ধান কিনছে ছত্তিশগড়ে বিজেপি সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে। বিজেপি দিল্লিতে মহিলাদের 2500 দেয়, হরিয়ানায় 2100 দেয়, মহারাষ্ট্রে 2000 দেয়, আসামে 3000 দেয়, মধ্যপ্রদেশে 2500 দেয়, ছত্তিশগড়ে মা তারি যোজনায় এককালীন 12000 দেয়, উড়িষ্যায় সুভদ্রা যোজনায় 50,000 দেয়। আনুন বিজেপিকে। রতন টাটা বলে গেছিলেন, মাথায় ট্রিগার লাগিয়ে বাংলা ছাড়তে বাধ্য করলো, আমি খারাপ এম কে ছাড়লাম, ভালো এম এর কাছে যাচ্ছি। খারাপ এম এর নাম আমরা বলিনি, রতন টাটা বলেছেন। খারাপ এম এর নাম হলো মমতা ব্যানার্জি, আর ভালো এম এর নাম রতন টাটা বলে গেছেন নরেন্দ্র মোদী। বিজেপিকে আনুন, আমরা টাটাকে পশ্চিমবঙ্গে আনবো। ওএমআর সিটে চাকরি হবে, 2,15,00,000 বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক, 8 লক্ষ কোটি টাকা ঋণ। তাই তৃণমূলকে হারাতে হবে, হারাতে হবে, হারাতে হবে, হারাতে হবে। যা পিসি তুই চলে যা, 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 যা পিসি তুই চলে যা। আর এখানকার বর্ধমানের গুন্ডাদের বলে যাচ্ছি, পোস্টাল ভায়োলেন্সের নাম আছে, আর একটা কর্মীর গায়ে হাত দেবেন, তারপরে দেখা হবে ওই বুথে এসে দেখা করবো। আমি বলে গেলাম, আমি বর্ধমান পশ্চিমাঞ্চলের আমাদের রাজ্যের রাজধানী, কোন উন্নয়ন হয় না। এখানকার চেয়ারম্যান চুরি করার দায়ে মুম্বাই পুলিশের নোটিশ পায়। এই চোরদের তাড়াতে হবে। তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে চোর ধরো, চোর ধরো। শেষ করবো, 5টা বাজে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, সবাই ভালো থাকবেন। ইচ্ছা থাকলে উপায় নেই। হাইকোর্ট আমাকে 96 বার অনুমতি দিয়েছে। আমি হাইকোর্টকে শ্রদ্ধা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার টিম বর্ধমানকে স্যালুট। শুভেন্দু অধিকারীর মিছিল আর সেখানে সভা থেকে আপনারা শুনছিলেন তার বক্তব্য। তিনি বলছেন পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ করতে চায় তৃণমূল, এবং 2026-এ যদি তৃণমূল জেতে তাহলে হিন্দু তাড়ানোর কাজ শুরু করবে তৃণমূল, এমনটাই তার অভিযোগ। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমাদের দেবেন। জয়প্রকাশ বাবু, কি বলবেন? এখানে শুভেন্দু অধিকারী তিনি বলছেন 26-এ যদি তৃণমূল জেতে তাহলে হিন্দু তাড়ানোর কাজ শুরু করবে। শুভেন্দু অধিকারী প্রত্যেকদিন হাওয়া গরম করছেন, 26-এ সেই গরম হাওয়া ও নিজের থেকেই বেরিয়ে যাবে। আজকে সায়ন্তন বাসু বলে শুভেন্দু অধিকারী আগেই দীর্ঘদিন বিজেপি করা, বিজেপির রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি ছিলেন, আপনারা জানেন, টিভিতে সবাই জানে, সায়ন্তন বাসু। তিনি পরিষ্কার বলেছেন 30টা সিটও বিজেপি পাবেন না। তিনি এখনো আরএসএস এ আছেন, বিজেপিতে আছেন।
এবং এই এসআইআর কাল হয়ে দাঁড়াবে। আর শুভেন্দু অধিকারী হচ্ছে সব থেকে বড় খলনায়ক বিজেপির। সে বিজেপিকে শুদ্ধ নিজেও ডুববে, বিজেপিকে নিয়ে ডুববে। এটা আমাদের কথা না, এটা হচ্ছে সায়ন্তন বসুর কথা। উল্টো দিকে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছিলেন, সেই অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে আমি দেখতেই পাচ্ছি না যে এখানে বিজেপি কোনোভাবে তৃণমূলকে সরানোর মতন মানে প্রস্তুতি আছে বা সেই রকম উপায় আছে। সুতরাং শুভেন্দু অধিকারী প্রত্যেকদিন এক একটা মিটিং এ গিয়ে মাইকে যা বলছেন, মিডিয়াতে যা বলছেন, সেটা তো দল বলছে না, দলেরও অবস্থা খুব খারাপ। এখনো পর্যন্ত রাজ্য কমিটি হয়নি। তো একা কুম্ভ রক্ষা করে নকল বুদ্ধিঘর, আর গলার জোরে অনেক কিছু বলছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং সামনের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে। চতুর্থবারের জন্য উনি মুখ্যমন্ত্রী হবেন। আর সব থেকে বড় কথা, যদি সায়ন্তন বসুর কথা ঠিক হয়, 30-এর নিচে নেমে আসে বিজেপির আসন সংখ্যা, তখন না থাকবে বিরোধী দল, না থাকবে বিরোধী দলনেতা। এইসব ভেবে নিজের কাজটা কি করবেন সেইটা ঠিক করুন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। বলুন আগে আহমেদের সঙ্গে লড়তে মন্তেশ্বরে, তারপরে শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়বে। পরিবহন মন্ত্রী বলছেন যে অনুপ্রবেশ করাই যায় কাজের জন্য, তাহলে তিনি তো অনুপ্রবেশকেই সমর্থন করছেন। রাজ্যে করবে তো, ভোট ব্যাংক তো, উনি জাঙ্গিপাড়া থেকে যেতেন তো, ওই স্পেশাল ভোট ব্যাংক ওনার সঙ্গে না থাকলে উনি তো জিততে পারবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন, একটা লোকের নাম রাখতে দেব না আমরা, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী। এআই ফটো স্ক্যান হবে, এবং যারা পিতামাতার জায়গায় অন্য রিলেটিভ লিখে দেবেন, ইলেকশন কমিশনের সফটওয়্যার সেটা নেবে না। ইলেকশন কমিশন আধুনিক প্রযুক্তি নিয়ে পশ্চিম বাংলার ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে লেগেছে। এটাকে আমরা বলবো দামি ব্লিচিং আর ফিনাইল ব্যবহার করছে। আর গর্তে কার্বলিক অ্যাসিড দিলে যেমন সাপ বেরোয়, এরা তেমনি রাস্তায় বেরিয়েছে। থ্যাংক ইউ। এবার আপনাদের একটি পোস্ট দেখাবো, যেখানে লেখা হচ্ছে তারকেশ্বরে শিশুকন্যা যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। যে রাজ্য রাজনীতি তার আঁচ পাওয়া যাচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দেখেছেন অগ্নিমিত্রা পল। একদিকে পুলিশ প্রশাসন যখন তৃণমূলের মহুয়া দিদির রিসেপশনে পাহারা দিতে ব্যস্ত, তখন তারকেশ্বরে 4 বছরের শিশুকন্যাকে তুলে নিয়ে যাচ্ছে ধর্ষক। নিরাপত্তার বহর বটে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন বিজেপি বিধায়ক। বাংলা হলে বাংলার নিন্দে করব, বাংলার কথাই বলবো, কিন্তু অন্য রাজ্যে এই রকম সামাজিক অবক্ষয়, এই রকম ধর্ষণের ঘটনা হলে শিশুদের ওপরে, তখন সেটা ঠিক আছে বলবো, সেটা খুব ভালো হয়েছে বলবো। অগ্নিমিত্রাদি, যখন যে কোনো শিশুর ওপরে নির্যাতন সমানভাবে নিন্দনীয় ঘটনা, সেটা পশ্চিমবঙ্গেই হোক কিংবা ত্রিপুরায় হোক কিংবা মধ্যপ্রদেশে হোক কিংবা দিল্লিতে বা উত্তরপ্রদেশে, নারী নির্যাতন বাংলায় সাধারণ ঘটনা হয়ে গেছে। এটা একটা সামাজিক বিকৃতিও। ঘর বা পাড়ার মধ্যে এমন ঘটলে পুলিশ প্রশাসন বাঁচাতে পারবে না। সমাজ সচেতন না হলে এমন ঘটনা ঘটবে। অগ্নিমিত্রা পলের উল্টো সুর বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায়। দুঃখজনক পরিস্থিতি পশ্চিমবাংলায়। এই ধরনের ঘটনাটা সাধারণ ঘটনা হয়ে গেছে, মহিলাদের বাচ্চাদের অত্যাচার। কিন্তু এটা সামাজিক একটা বিকৃতিও বটে। খালি আইন কানুন যেমন একটা দিকে আছে, সামাজিক সচেতনতার ব্যাপারও আছে। তা নাহলে এগুলো ঘরের মধ্যে যদি হয়, পাড়ার মধ্যে হয়, পুলিশ প্রশাসন তো বাঁচাতে পারবে না। কিন্তু সমাজ যদি এর জন্য সচেতন না হয়, তাহলে এর সম্মুখীন আমাদের হতেই হবে। টিভি9 বাংলার খবরের জের অবশেষে জেলবন্দি আব্দুস সাত্তার, যিনি পরীক্ষা দিয়েছিলেন, তার ফল আপলোড করলো এসএসসি। 60-এর মধ্যে 38 পেয়েছেন আব্দুস সাত্তার। আদালতের নির্দেশে পরীক্ষায় বসেন জেলবন্দি আব্দুস। 14ই সেপ্টেম্বর এসএসসির একাদশ আর দ্বাদশের পরীক্ষা তিনি দেন। এসএসসি এবং বোলপুর সংশোধনাগারের সম্মতিতে এই পরীক্ষা হয়েছিল, কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় তার নাম নেই, অনুপস্থিত তিনি।
নথি দেখিয়ে সরব হন তার আইনজীবী ফেরদৌস শামীম। এই খবর সম্প্রচার করে TV9 বাংলা। তারপরে এসএসসি আপডেট করে তার রেজাল্ট। মহামান্য বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে বোলপুর কারেকশনাল হোমে আব্দুস সাত্তার তিনি নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটো পরীক্ষাতেই তিনি অ্যাপিয়ার করেন এবং আদালতের নির্দেশে অ্যাপিয়ার করেন। এবং শুধু তাই না, অ্যাপিয়ার করার পরে আদালতে জানানো হয় যে তার দুটো উত্তরপত্র একটি ট্যাঙ্কে নির্দিষ্ট লক নাম্বার উল্লেখ করে বলেন যে সেই লক দিয়ে পাঠানো হয়েছে, অতএব সেই ট্যাঙ্কের মধ্যে আছে। এতদ সত্ত্বেও গতকাল যে একাদশ দ্বাদশের যে রেজাল্ট বেরিয়েছে সেখানে তাকে রিটেন এক্সামিনেশন অ্যাবসেন্ট দেখাচ্ছে। খুব পরিষ্কার যে কিভাবে স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষাটি কন্ডাক্ট করেছে, যেখানে আদালতের নির্দেশে পরীক্ষায় বসলো জেলের অভ্যন্তরে, তারপরেও তাকে রিটেন এক্সামিনেশন অ্যাবসেন্ট দেখানো হচ্ছে। জেলে বিধায়ক রয়েছেন, কিন্তু তার অনুগামীরা চলে গেলেন, দল বদল করে ফেললেন। জীবন কৃষ্ণ সাহার ঘনিষ্ঠ যোগ দিলেন বিজেপিতে, দল বদলালেন বড়োয়ার প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন। প্রাক্তন ব্লক সভাপতি সহ 160 জন কর্মী গেরুয়া ব্রিগেডের নাম লেখালেন। এবং তার দলের যে ভ্রষ্টাচার বাংলা জুড়ে এবং সংখ্যালঘুদেরকে বিভিন্ন ইস্যুতে ভয় দেখানো, আর শুধুমাত্র মিথ্যা কথা বলে যে সংখ্যালঘুদের 100% কাজ করে দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তাই আমরা বীতশ্রদ্ধা হয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীকে দেখে, নরেন্দ্র মোদীর যে উন্নয়ন, তার যে ডিজিটাল ভারত, এই সমস্ত বিষয়কে আমরা সামনে রেখে আজকে আমরা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করি। দেখুন, যারা ওকে এনডিপিএস কেসের আসামি করেছিল তারাই তাদেরকে দিয়ে যাচ্ছে। আরো কয়েকটা পড়ে আছে, আগামী 7 দিনের মধ্যে গণমাটাকে আমরা মোটামুটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর যারা পড়ে আছে তারা নিশ্চয়ই জয়েন করে যাবে। আর ওই বেরো জল বেরোলে আমাদের একটু ভালো হয়, জামা পড়া তৃণমূল আমাদের দরকার। কমিশনকে ডোন্ট কেয়ার কিভাবে করছেন বিএলওরা, নানান অভিযোগ উঠে আসছে। এমনকি কমিশন অভিযোগের ভিত্তিতে শোকজও করেছেন 8 জন বিএলওকে। কেন তারা ফর্ম দিচ্ছেন না বাড়ি বাড়ি গিয়ে? এবার দেখুন কাটোয়ার 19 নম্বর ওয়ার্ডের একটা ছবি। একটা বাড়িতে বসেই এনুমারেশন ফর্ম দিচ্ছেন বিএলও। একটা বাড়িতে বসে সেই ভোটারদের নয়, বাড়ির ভোটারদের নয়, বাকি অনেক ভোটারদেরও ফর্ম দিচ্ছেন। চাপে পড়ে সাফাইও দেন বিএলও। বাড়িতে বসে কারো বাড়ি না গিয়ে এক জায়গায় বসে ফর্ম বিলি করছেন। বাড়িতে বসে ওটা বলছেন না। বাড়িতে বসে কারো বাড়ি না গিয়ে এক জায়গায় বসে ফর্ম বিলি করছেন। বাড়িতে বসে ওটা বলছেন না। বাড়িতে বসে কারো বাড়ি না গিয়ে এক জায়গায় বসে ফর্ম বিলি করছেন। বাড়িতে বসে ওটা বলছেন না। বাড়িতে বসে কারো বাড়ি না গিয়ে এক জায়গায় বসে ফর্ম বিলি করছেন। বাড়িতে বসে ওটা বলছেন না। এবার আরো একটা ছবি। এবার তৃণমূল কংগ্রেসের এসআইআর লেখা রয়েছে এমন ক্যাম্পে দেখা গেল বিএলওকে। ভেতরে কি করছেন বিএলও? এনুমারেশন ফর্ম দিচ্ছেন। সত্যি আজব এসআইআর। কমিশনকে ডোন্ট কেয়ার বিএলও। ক্লাবে তৃণমূলের ভোট রক্ষা শিবিরে বসে তিনি ফর্ম বিলি করছেন। এই ছবি দক্ষিণ হাওড়া বিধানসভার উনশালির সর্দারপাড়া। ফর্ম বিলি করছেন বিএলও, আর তাকে ঘিরে কারা আছেন? ভোটাররা নন, তৃণমূল কর্মীরা। অন্তত 50 জনকে এনুমারেশন ফর্ম দিয়েছেন। এখান থেকে স্বীকার করে নিলেন খোদ তৃণমূলের বিএলএ। এখানে একদম ঘিঞ্জি এলাকায় কয়েকটা বাড়িতে গেছিলাম বিএলও সময়। সেখানে যাওয়াতে এখন তো দুপুরে হয়ে গেছে, ব্যস্ততার সময়। তো কিছু লোককে ফর্ম দেওয়া হলো, দেওয়ার পরে এখানকার লোকজনই বললো যে এক জায়গায় বসে একটু ফর্মগুলো দিয়ে দিলে ভালো হয় আমাদের। তো লাস্ট পর্যন্ত কিছু ফর্ম এখান থেকে দেওয়া হলো। কে যে এখানে একটা মেরে গেল আমারও চোখে পড়ে না, কেউ বলেও নি আমাকে। এই জিনিসটা মারাটা ঠিক হয়। কত নম্বর বুথ? এটা 2 নম্বর। মানে এসআইআর এর সহায়তা ক্যাম্প, সেইখানে আপনি রয়েছেন? না, এটা আমার কোনো জানা নেই। আমি জাস্ট 15 মিনিট 10 মিনিট বসেছি। এটাকে বাইরে করেছি এটা আমার ঠিক জানা নেই। আপনি জানতেন না? আমি জানতাম না। এখান থেকে ফর্ম তো 40-50টা বিএলএ বলছে দিয়েছি, এটা কি দেয়া চলে না? ওই পাশের বাড়িগুলো নিয়ে গেছে, তারপরে শর্টিং করে আমি বাড়িতে বেরোছিলাম, আপনারা এসে গেছেন। আপনি কত নম্বর বুথের বিএলও? আমি 2 নম্বর বুথের বিএলও। এবার দেখুন
কমিশনের কানে গেছে এই অভিযোগ, আর কমিশন বিএলওদের শোকজ করেছে, কিন্তু তারপরে তো টনক নড়ছে না বিএলওদের একাংশের। ভাঙরের ছবি দেখায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উঠোনে বসে এসআর এর ফর্ম বিলি করতে হচ্ছে এক বিএলওকে, এমন ছবি যখন দেখা যায় অভিযোগ উঠে আসছে তখন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর কাছ থেকে। যদিও পঞ্চায়েত প্রধান তিনি দাবি করছেন তিনি কিচ্ছু জানেন না, কিন্তু তারই উঠোনে বসে ফর্ম বিলি করছেন বিএলও, এই অভিযোগ নওশাদের। শুধু ভাঙড় 2 নম্বর ব্লক নয়, ভাঙড় 1 নম্বর ব্লকও হচ্ছে। শুধু ভাঙড় নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছি বিএলওগুলো কি যেন শাসক দল ঘিরে নিয়েছে। চরম অনৈতিক কাজ। ইসিআই যে গাইডলাইন আছে, ভোটারদের বাড়ি পৌঁছে দেবে এই গণনা ফর্ম এবং ভোটারদের বাড়ি থেকে কালেক্ট করবে, তার পরিবর্তে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম বিলি করছে। কিছু অভিযোগ আছে। আর একটা গুরুতর অভিযোগ হচ্ছে সেটা শাসক দলের কোনো প্রধানের বাড়ির সামনেও বসে এগুলো বিলি করছে। পোলেরহাট 1 নম্বর অঞ্চলে একটা খবর পাচ্ছি আমরা যে প্রধানের বাড়ির সামনে বসে যে বিএলও সে ভালো করেই জানে এটা প্রধানের বাড়ি, তারপর ওখানে থেকে বিলি করছে। স্বাভাবিকভাবে যারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলে থাকতেই পারে, স্বাভাবিক, তারা কেন ওখানে কালেক্ট করতে যাবে? এই বৈষম্য হবে। এই বৈষম্যের ঘোষণার জন্যই তো ইসিআই গাইডলাইন দিয়েছে যে বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আমরা তার ডিটেলসটা নিচ্ছি, আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব। অবিলম্বে এটা হোক, তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হোক। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। এসআইআর এর চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ উঠে আসছে। এসআইআর এর চাপে বিএলওর মৃত্যু হয়েছে, এই অভিযোগ। মেমারির চক বলরামপুরের 278 নম্বর বুথের বিএলওর অস্বাভাবিক মৃত্যু। মৃতের নাম নমিতা হাসদা। এসআইআর এর কাজের চাপে ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যু, অভিযোগ তার পরিবারের। এই মুহূর্তে বড় খবর আপনাদের জানাচ্ছি, বিএলওর মৃত্যু হয়েছে এসআইআর এর চাপে, এমনই অভিযোগ তার পরিজনদের, তার পরিবারের। মেমারির চক বলরামপুরের 278 নম্বর বুথ, সেখানকার বিএলও, তার নাম নমিতা হাসদা, তার মৃত্যু হয়েছে, স্ট্রোক হয়েছিল। তার পরিবার বলছে যে এসআইআর এর কাজের চাপেই তার মৃত্যু হয়েছে। মারাত্মক অভিযোগ করা হচ্ছে এই মুহূর্তে। আপনারা দেখতেও পাচ্ছেন ছবি, যে শোকগ্রস্ত পরিবার, কিন্তু এই অভিযোগ খুব বড় মাপের অভিযোগ। এসআইআর এর চাপে বিএলওর মৃত্যুর অভিযোগ করা হচ্ছে মেমারির চক বলরামপুরের 278 নম্বর বুথের বিএলওর। এসআইআর ফর্ম বিলি করতে গিয়ে প্রচুর চাপ দেওয়া হচ্ছিল। বাড়িতে বলতো যে এত পার্সেন্ট বিলি করতে হবে, এত পার্সেন্ট বিলি করতে হবে। আমি বলছি অত চাপ নিও না। তো চাপে পড়ে সন্ধ্যে পর্যন্ত বিলি করা হচ্ছিল। সন্ধ্যের দিকেই হয়েছে। এটা কী হয়েছে? ও ব্রেন স্ট্রোক হয়ে গেছে। এবং আপনারা অভিযোগ শুনছিলেন, এই মুহূর্তে সরাসরি সেই অভিযোগ আপনাদের শোনালাম। 278 নম্বর বুথ বলরামপুরের, মেমারির চক বলরামপুরের 278 নম্বর বুথের বিএলওর স্ট্রোক হয়েছে এসআইআর এর কাজের চাপে, এমনই অভিযোগ, এমন দাবি তার পরিবারের। তদন্তকারীদের নজরে এখন আফগান নাগরিকদের ড্রাইভিং লাইসেন্স। ধৃত 3 জন আফগান নাগরিকের মধ্যে 2 জনের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। বেলতলা আরটিও ড্রাইভিং লাইসেন্স বানায় সাহেব খান আর আব্দুল্লাহ খান। লাইসেন্স তৈরি করতে কেওয়াইসি হিসেবে কি নথির ব্যবহার করা হয়েছে? আরটিও থেকে চিঠি কলকাতা পুলিশের। মোবাইল সিম প্রোভাইডার সংস্থাকেও চিঠি পুলিশের। ধৃত আব্দুল্লাহ সাহেব এবং জালাদ খানের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সিম কিনতে কি নথি ব্যবহার, সার্ভিস প্রোভাইডারকে চিঠি দিল পুলিশ।